আসসালামু আলাইকুম বন্ধুরা। প্রাথমিক অবস্থায় বাচ্চাদের ড্রয়িং শেখাতে হলে পেন্সিল বা সাইন পেন দিয়ে সোজা করে একটি দাগ দিতে হবে। এরপর আমরা এখানে একটি ঘর আঁকবো। ঘর আঁকার শুরুতে আমরা কি করব, একটা ত্রিভুজ এঁকে নিব। দেখুন, ওপরে একটা ত্রিভুজ আঁকছি, নিচে সোজা দাগ দেওয়ার পর উপরে একটা ত্রিভুজ আঁকলাম এবং দুইটা দাগ এই নিচের দাগের সাথে লেগে দিলাম। সুন্দর একটি ঘরের শেপ হলো। উপরে আমরা এইরকম দুটো সোজা দাগ দিয়ে এটা মাথা লেগে দিব। এরপর আমরা এখানে একটি গাছ আঁকবো। ঘরের কাজ এখনও শেষ হয়নি, আপাতত আমরা এখানে গাছ আঁকছি। গাছের পাতার শেপ এঁকে নিলাম, এভাবে আঁকলে সহজ হবে। নিচে একটা ভি আঁকলাম। ভি আঁকার পর দুই পাশে থেকে দুইটা দাগ নিচের দিকে লাগাই দিলাম। এরপর আমরা দরজা আঁকবো। ঘরের একটা দরজা আঁকবো, উপরের মাথাটা এভাবে লেগে দিব। এরপর এখানে একটি ত্রিভুজ দিয়ে একটি জানালা আঁকবো আর এই পাশে একটা বৃত্ত দিয়ে জানালা আঁকবো। বন্ধুরা, এটা প্রাথমিক পর্যায়ে ছোট বাচ্চাদের জন্য আমি আঁকছি। এখন আমরা ঘরের পিছনে ঝাউ গাছগুলো আঁকবো। তো বন্ধুরা, সহজ কৌশলে সুন্দর একটি দৃশ্য বা ছোটদের দৃশ্য আঁকছি। ওপরে আমরা একটি সূর্য আঁকবো। সূর্য আঁকলে পরিপূর্ণতা আসবে। সূর্য রশ্মি আঁকছি একটা একটা করে, ফাঁকা ফাঁকা করে দিয়ে আঁকছি। এভাবে করে ছোট্ট বাচ্চাদেরকে দৃশ্য আঁকা শেখানো উচিত। আমরা এখন রং করব। গাছে কি রং হয়? সবুজ রং, একেবারে গাঢ় সবুজ রং করছি, কিন্তু আমরা চাইলে আমরা হালকা সবুজ রংটাও করতে পারি গাছে। হালকা সবুজ রং বলতে টিয়া রং যেটাকে বলা হয় বা ঘাসের রং যেটাকে বলা হয় সেটাও করতে পারি, অথবা আমরা কি রং করছি? গাঢ় সবুজ রং। এটা আমরা করছি পোস্টার রং। একটি তুলি দিয়ে একটু করে পানি নিব এবং পোস্টার রঙের মধ্যে তুলিটি দিয়ে রং নিয়ে সরাসরি কাগজে এভাবে রং করব। বন্ধুরা, এটা একটু শক্ত মোটা পেজ ব্যবহার করছি আমরা, আর্ট পেপার, যাতে করে পানি এ পাশ থেকে ওই পাশে না যায়। এরকম শক্ত হলেই হবে। আর ঘরের চালাতে আমরা কী রং করছি দেখতে পাচ্ছেন? লাল রং। একেবারে লাল রং আমরা ঘরের চালাতে করছি। চাইলে আপনারা এই রংটা কমলা রঙও করতে পারেন। ঘরের চালাতে যে রং করলাম সেই রঙই আবার দরজায় করছি। আস্তে আস্তে সুন্দর করে করে দেখাচ্ছি। ছোট বাচ্চারা এভাবে করেই ড্রয়িং শিখবে, এরপর রং করবে। প্রথমত জল রং না, প্রথমত পোস্টার রং। যদি তুলির রং করতে হয় তাহলে পোস্টার রং করা ভালো। যেদিকে ইচ্ছা সেদিকে বাচ্চারা তুলিটি ঘুরে ঘুরে রং করবে। যেদিকে ইচ্ছা, তাদের যেদিকে ভালো লাগবে সেভাবেই করবে। তাদেরকে ড্রয়িংয়ের ক্ষেত্রে বাধা দেওয়া যাবে না। আমরা এখন নীল রং করছি। পুরো ঘরেই নীল রং করছি, শুধু জানালা ত্রিভুজটা বাদ রাখলাম আর এই পাশে আমরা বৃত্তটা বাদ রেখে পুরোটাই নীল বা ব্লু রং করছি। পোস্টার রং করা অনেক সুবিধা। একটা তুলি নিয়ে বসতে হবে, তুলি রং, এবং একটা কাপে পানি নিতে হবে, তাহলে সুবিধা হবে। এটা কি রং দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে কাঁচা হলুদ রং। এই রংটা 12 রঙের মধ্যেই পাওয়া যাবে। যে কোনো পোস্টার কালারের 12 রঙের মধ্যেই পাওয়া যাবে। সূর্যতে আমরা হলুদ রং করছি। সূর্যতে যে রংটা করব জানালাতেও আমরা সেই রং করছি, অর্থাৎ হলুদ রং। ছোট তুলি হলে ভালো হতো। এখন আমরা ঘাসে দেখুন, বা ঝাউ গাছে বা নিচে যে ঘাস আছে সেটাতে আমরা কি রং করছি? এটা হচ্ছে হালকা সবুজ রং, যেটা প্রথমেই বলেছিলাম। এই রংটা গাছের পাতাতে দিলেও হতো। আমরা হালকা সবুজ রং করছি, সাবধানের সাথে যেন দাগের বাইরে না যায়। দৃশ্য আঁকা শেষ এবং রং করাও শেষ হওয়ার পর এখানে আমরা চাইলে এরকম করে আঠা দিয়ে তারপর এই চিকিমিকি কি জানি বলে এটা দিয়ে দেখুন আরও গর্জিয়াস হবে। তো বন্ধুরা, আমরা ড্রয়িং করে রং করার পর রাখতে পারি, অথবা চাইলে সুন্দর দেখাতে এরকমও করতে পারি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ছোট বাচ্চাদের জন্য সুন্দর একটি দৃশ্য এঁকে এবং রং করে দেখালাম। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।